আপা, কেমন আছেন? কোথায় আছেন? দেশে কি আসবেন না? আছি আছি, কাছেই আছি, যাতে টুক করে বাংলাদেশে ঢুকতে পারি। সুযোগ মতো ঢুইকা পড়বো বাংলাদেশে। সাবধানে থাকেন আপা, মোদি কিন্তু জুতের লোক না। মোদির ঘরে কিন্তু বউ নাই। সাবধানে থাকেন আপা, আপনারও কিন্তু স্বামী নাই। শুনলাম বাংলাদেশ নাকি ইলিশ পাঠাবে না পূজাতে। মোদিরে ভালোভাবে কইয়া দিয়েন ইলিশের বদল ঝাটকা খাওয়ার অভ্যাস করতে। তা তো শুনলাম রে কাউয়া কাদের। যদি এবার ইলিশ না পাই, বিকল্প বুদ্ধি তো আমার মাথা আছে আগে থেকে। তা তো জানি আপা, আপনি তো পেঁয়াজি ছাড়াও পেঁয়াজি বানান। আবার গোস্তের বদলে কাঁঠাল দিয়েও গোস্তের স্বাদ পান। আপনার কাছে কিন্তু ভালোই যত্নে থাকবে আমাদের মোদি চা। এদিকে তো আমি 3টা টমেটোই কিনবার পাচ্ছি না যুক্তরাষ্ট্রে। আরে স্টেজ ভাঙ্গি দিয়া কসলো যে হচ্ছে পালাবো না, পালাবো না, কোথায় যাব? প্রয়োজনে মির্জা ফখরুলের বাড়ি যাব। আজকে তুই যুক্তরাষ্ট্র 3টা টমেটো কিনবার পারিস না। যা, খেলা হবে, খেলা হবে শামীম ওসমানের কাছে যা হাওলাত করিয়ান। আপা, ওই মাঠও আমাদের, ওই প্লেয়ারও আমাদের, আর ওই রেফারি আছে না, তাও তো আমাদেরই ছিল আপা। শুধু ওই দর্শকেরাই ছাত্র হয়ে আসছিল মাঠে আপা। শেষে আমাদের গোলও নিয়ে গেল, বলও নিয়ে গেল, এমনকি আমাদের জার্সিও নিয়ে গেল। আপনি যদি সেই সংবাদ সম্মেলনে না বলতেন যে রাজাকারের বাচ্চাদেরকে দেব না মুক্তিযোদ্ধার বাচ্চাদেরকে দেব, শেষে তো একজনের বাচ্চাও পেল না আপা। আপনার ছেলে জয়ও পেল না, আমার বউও পেল না। এখন তো যে ডলার নিয়ে আপনি ভারত গেছেন না আপা, সেই ডলার যেন আবার মোদিজি না পাচার করে। ভালোভাবে দেখিয়েন। সেদিন যে মোদির কোলে একটা বাছুর দেখলাম, ওটা কার বাচ্চা আপা? শুনলাম মোদিজির কোলে বাছুর একটা। সে বাছুর কি বানরের মতো মানুষ থেকে হলো, না কোথা থেকে হলো? একটু খেয়াল রাখেন। ওটা মোদির আশীর্বাদ, ওটা মোদি আশীর্বাদ করে দিছে এক হাইব্রিড জাতের বাচ্চা। তা মানুষের কি গরুর, তা মোদি ভালো জানে। মুখকে কোষ ওগুলো কথা তুই, মোর তো বেটা আছেই জয়, তুই জানিস।